ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 11 জুলাই 1967। মিষ্টি বাচ্চারা। বাবার বর্ষা সে ততটাই পাবে যে যতটা পুরুষার্থ করবে। তাতেও মুখ্য হলো স্মরণের যাত্রা। স্মরণে থেকে তোমাদের সমস্ত পাপ নষ্ট হবে আর স্বাস্থ্য ভালো হবে। স্মরণই হলো মুখ্য। এতেই তোমরা হলে দুর্বল। পুত্র আর কন্যারা। শিব বাবা তো বলবেন বাচ্চা, আর এই অলৌকিক বাবা ব্রহ্মা বাবা বলবেন পুত্র আর কন্যারা। ছোট ছোট বাচ্চারাও বুঝতে পারে যে ভগবান আমাদের পড়ান। কোথায় ভগবান পড়ান আর কোথায় এই মনুষ্য। বাবা বুঝিয়েছেন যে দেবী দেবতাদের মনুষ্য বলা হবে না। কেউ তো আবার ভগবান ভগবতীও বলে, কিন্তু তারা তো হলো দেবী দেবতা। তাদের শ্রেষ্ঠ যিনি বানান তিনি উঁচুর থেকে উঁচু ভগবান নিরাকার। এমন নয় যে কোনো দেবতা তাদের বানায়, না, ভগবান উবাচ রয়েছে, দেবী দেবতা উবাচ নেই। এসব হলো নতুন দুনিয়ার জন্য নতুন কথা, নতুন পড়াশুনো। শাস্ত্রতেও মিথ্যা কথা লিখে দিয়েছে। এই সময় অন্তিম জন্ম শাম, তাই না? বাবা বলেন যে আমি তোমাদের একদমই পিওর দেবতা বানাই। বাচ্চারাও জানে যে এখানে ভগবান পড়ান বিশ্বের মালিক বানানোর জন্য, সেখানে তো ডেভিল পড়ায়। এখন বাবা প্রশ্ন করেন যে বিশ্বের মহারাজা মহারানী হওয়া ভালো নাকি ওই দৈহিক পড়াশুনো ভালো? বলে যে পরীক্ষা পাশ করে তারপর এই পড়াশুনোতে লেগে পড়ব। আরে যদি কিন্তু এইসব ছাড়ো, বুদ্ধি দ্বারা কাজ করা হয়, সময় অনেক অল্প রয়েছে। মৃত্যুর আগে এই পড়া করা ভালো। যোগের দ্বারা তোমরা বাচ্চাদের আয়ু লম্বা হয়, আয়ু বড় হয় তো এই স্মরণের যাত্রা দ্বারাই ভবিষ্যতে তোমাদের অনেক বড় আয়ু হয়। শতপ্রধান ভারত ছিল তো বড় আয়ু সম্পন্ন ছিলে। তোমরা জানো যে আমরা এখন ওই বড় আয়ু সম্পন্ন হতে চলেছি। এই পড়া শুরু করে দেওয়া উচিত। অসীম জগতের বাবা তো শুধুমাত্র বলেন যে আমাকে স্মরণ করো। এই পড়ার নেশা চড়ে গেলে তো অনেক ভালো। যে যে ভালো কুমারী বের হবে তাদের সার্ভিসে লাগিয়ে দেবে, বাকি যারা ভালো হবে না তাদের আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেবে। প্রত্যেক কথাতে সব কিছু শেখাবে, ইংরাজি আদিও শেখানো হবে। বাচ্চাদের মধ্যে মোহ থাকা উচিত নয়। তোমরা বাচ্চারা বাবার স্মরণে থেকে এই দুনিয়াকে ভুলে যাও। আগুন তো লাগতেই হবে, তাই না? বিনাশ হতেই হবে। বিনাশ কে করে? শঙ্কর কাউকে কেন মারবে? মারা তো হলো পাপ, তাই না? শঙ্করে কি ক্রোধ রয়েছে? তাহলে তাকে দেবতা কি করে বলতে পারো? শিব বাবা শঙ্কর দ্বারা বিনাশ করান, এও তো হলো রং। কাউকে বলা হয় মারো, তো তার ওপরেও দোষ এসে যায়। আমি এমন থোড়াই বলবো যে মারো। বাবা বলেন যে প্রেরণা অর্থাৎ বিচার, বাকি প্রেরণা আদির তো কথাই নেই। না, আমি বলে থাকি যে মারো। এই ড্রামা তো পূর্ব নির্মিত। নিজেদের মধ্যে ভাইরা লড়াই করতে থাকে, তাদের হলো আসুরি মত, তাই না? এখন তোমরা জানো যে তারা নিজেদের মধ্যে লড়তে থাকবে। মাখন তোমরা পেয়ে যাবে। সমস্ত বিশ্বের মালিক হও। বাদশাহীর মাখন তোমরা পাও। এ ড্রামাতে নিহিত রয়েছে। এমন নয় যে ঈশ্বরই সব কিছু করেন। তাহলে যে যা কিছু ভালো বা খারাপ কর্ম করে তাও ড্রামাতেই নিহিত রয়েছে। না, আমি হলাম জানি জাননহার, এও হলো অন্ধবিশ্বাস।
সন্ন্যাসীদের মধ্যেও তো অন্ধবিশ্বাস রয়েছে না? বিনা বিশ্বাসে তো বাস্তবে পড়তেও পারে না। বিশ্বাস হলে তখনই পড়বে। বাবার বর্ষা সে ততটাই পাবে যে যতটা পুরুষার্থ করবে। পুরুষার্থ তোমরা বাচ্চাদের অনেক অনেক করতে হবে। তাতেও মুখ্য তো হলো স্মরণের যাত্রা। এ হলো সার্ভিস অফ হেলথ। তোমরা পরমাত্মা প্রিয় হলে তো হেলথ তো ভালোই হয়ে যাবে। বাবা বলেন যে এখন পাঠ পূর্ণ হয়, ঘরে গিয়ে আবার সুখধামে আসবে। এ হলো দুঃখধাম। সত্যযুগের মহারানী হতে হবে, নাকি ওই মেশিনের সেলাই আর কাপড়ের সেলাই আদি করতে হবে? বুদ্ধিযোগ লাগিয়ে ওই পড়া আদিও করতে পারো। বাবা রায় দেন যে কন্যা যদি হুঁশিয়ার হয় তাহলে সেন্টার খোলো। চিত্র সামনে রেখে দেয়। অনেক টপিকস রয়েছে যা বোর্ডে লিখতে পারো। তারপর আসতেই থাকবে। সময় লিখতে হয় অমুক থেকে অমুক সময় পর্যন্ত। মুখ্য সময় তো হলো সকাল আর সন্ধেবেলার। নিজের দোকান আদিও সামলাতে হবে। কেউ দিনের বেলা আসলেও সার্ভিস করতে হয়, ঘুমাতে হয় না। গভর্নমেন্টের সার্ভেন্ট কখনো ঘুমায় না, উপার্জন হয়, তাই না? তোমরাও উপার্জন করো। তোমাদের জন্য অবশ্যই জাগতে হবে। যে জাগে সে পায়, যে ঘুমায় সে হারিয়ে ফেলে। তোমরা বাচ্চাদের তো সারাদিনই সার্ভিস থাকে। কোনো ব্রাহ্মণী এও বলবে যে দিনের সময়ে এসো না, কারণ দিনে ঘুমাই। বাস্তবে ঘুমানো ঠিক নয়। এখন যে আত্মিক মিউজিয়ামের আয়োজন করা হচ্ছে তাতে তো ঘুমানোর অবসরই পাবে না, আসতেই থাকবে। পরবর্তীতে এত সার্ভিস শুরু হয়ে যাবে যে ঘুমের সময়ই পাবে না। তখন অভ্যাসকে দূর করতে পরিশ্রম করতে হবে। যে ঘুমায় সে হারিয়ে ফেলে। এই গায়নও এই সময়েরই। তোমাদের সার্ভিস করতে হবে তো টপিকসও বের করা উচিত। বাবাকে অনেক প্রেমের সাথে স্মরণ করতে হয়। বাবাকে এমন নয় যে বসেই স্মরণ করতে হবে। ঘুরতে ফিরতে হাঁটতে চলতেও স্মরণে থাকতে হবে। কাজ করতে থেকে হৃদয় প্রিয়র দিকেই যেন থাকে। স্মরণে থেকে তোমাদের সমস্ত পাপ নষ্ট হবে আর স্বাস্থ্য ভালো হবে। স্মরণই হলো মুখ্য। তাতেই তোমরা হলে দুর্বল। আধা কল্প ধরে পাপ মাথার ওপরে রয়েছে, যা কিনা কাটতে হবে। বাবা বলেন যে কাম হলো মহাশত্রু, সম্পূর্ণ হতে হবে। কারো কারো মধ্যে তো যেন কামের ভূত থাকে, হাত লাগাতে না দিলে তো মারে। কামেষু আর ক্রোধেষু তো রয়েছেই, তাই না? বাবার কাছে তো সব সমাচার আসে। কোনো বাচ্চারা আবার লেখে যে বাবা আমার স্ত্রী তো যেন শূর্পণখা। এই সব নাম হলো এই সময়েরই। বাবা বলেন যে পবিত্র বানাও। তাঁর কথাও শোনে না, কেউ মানে কেউ মানেও না। বড় পরিশ্রম রয়েছে। পরিশ্রম বিনা উচ্চ পদ কি করে মিলবে? বাচ্চাদের অনেক সাবধান থাকতে হয়। ভাই আর বোনের অর্থই হলো এক বাবার হলাম বাচ্চা। তবুও খারাপ দৃষ্টি কেন যায়? বাচ্চারা বুঝতেও পারে যে বাবা ঠিকই বলেন। আমাদের তো ক্রিমিনাল দৃষ্টি যায় স্ত্রীদের ওপরে, স্ত্রীদেরও যায় আবার পুরুষদেরও যায়। তখন বাবাকে রিপোর্ট করে, বাবা আমাকে এ হাত লাগায়। যখন আমি বাবার হয়ে গেছি তো এ আমার কে হয়? অন্তরে বুঝতে পারে যে এটা সঠিক। স্ত্রীরাও ফেল হয়ে যায়, পুরুষ বেশি হয়। গন্তব্য রয়েছে না? নলেজ তো অনেক শোনায়, যখন চলনও তো পবিত্রতারই হওয়া উচিত।
এই জন্য বাবা বলেন যে সব থেকে বেশি দুঃখ দেয় আর ধোঁকা দেয় হলো চোখ। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।